আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা আজকে চিকেন রেজালা করব। তো এখানে প্রায় 2.5 কেজি চিকেন লেগ আছে। চিকেনের শুধু লেগ পিসটা আমি ইউজ করবো আজকে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা 1.5 টেবিল স্পুন। তারপর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিব এখন ব্লেন্ড করা আদা। এখানে প্রায় আদার একটু বেশি দেবো আদা। এখানে প্রায় 3 টেবিল চামচ হবে আদা, আর 2 টেবিল চামচের মতো রসুন। এগুলো দিয়ে আমি ভালো করে মাখাবো। তারপর আমি দই দেবো, একটা পিস বড় রাখছি, যে মেন গেস্ট এর জন্য, এই আর কি। এটা আমাদের বার্থডে সেলিব্রেশন এবং সে চাইছে চিকেন রেজালা অ্যান্ড পোলাও, তো আমরা ওইটার জন্য আর কি প্রিপেয়ার্ড হচ্ছি। তো চিকেন রেজালাতে দই ছাড়া তো হবে না, তা আমি দই দেব 1 2 3 4 টেবিল স্পুন আমি দই দিয়ে দিলাম। এইটা মাখে আমি রাখবো প্রায় 1 ঘন্টার মতো। মিন টাইম আমি অন্য অন্য মশলাগুলো করব, যেমন শুকনো যে মশলাগুলো, ওগুলো আমি করে নেব। এটা আসলে রেজালাটা কয়েক রকমে বানানো যায়। কেউ সাদা করে, কেউ একটু দেয়, হলুদ টলুদ দিতে পারে, দেয়, কেউ দেয় না হলুদ, আর কেউ হলুদ দেয়, কেউ মরিচ ইউজ করে, কেউ শুধু লাল মরিচ কেউ ইউজ করে, কেউ করে না। তা আমি লাল মরিচ ইউজ করি। আর কেউ আছে শুধু ব্ল্যাক পেপার বা হোয়াইট পেপার এগুলো দিয়ে করি নেয়। তো হয়ে গেল আমার এটা। হ্যাঁ, চয়েস আপনার, যে কোনো একটা দিয়ে রাঁধতে পারেন। শুধু এটার যে একটা দই দি মাখানো, এটি মোস্ট ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট। এটা রাখতে হবে মাখায়ে প্রায় 1 ঘন্টার মতো। মশলা আমি এখানে আস্ত মশলা নিয়ে নিছি। এখানে নিছি ধনিয়া প্রায় 1 টেবিল চামচের জন্য একটু বেশি, আর জিরে নিছি 1 টেবিল চামচ, 2-3 পিস তেজপাতা নিছি, আর 2 টুকরা দারচিনি, আর কয়েকটা গ্রিন এলাচ নিছি। আমি গ্রিন এলাচ নিছি, সবুজ এলাচ। আর আমার কাছে ব্ল্যাক এই যে পেপারটা নাই, কালো গোলমরিচটা নাই, আমার কাছে সাদা গোলমরিচটা আছে। তো সেম জিনিস, শুধু কালো গোলমরিচের উপরে খোসা থাকে, এই জন্য কালো থাকে। আর এটা খোসা ফেলে দিলে এটা সাদা হয়ে যায়। তো আমার থেকে সাদাটা আছে, তো আমি সাদাটা ইউজ করব। তো এগুলো আমি একটু হালকা ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিব। তো এই যে আমি এগুলো গুঁড়া করে নিছি, যেটা দেখালাম, এই যে আমাদের গুঁড়া করা হয়ে গেল। এখানে আমি প্রায় আধা কাপ তেল দিয়ে দিলাম, ভেজিটেবল অয়েল, কুকিং অয়েল দিয়ে দিলাম। আগুনটা অন করে দিলাম। আমি এখানে কয়েকটা 5-6টা লাল মরিচ দিয়ে দেবো এখানে তেলের মধ্যে। তারপরে এখানে পেঁয়াজ প্রায় এখানে আধা কেজির মতো হবে, পাতলা পাতলা করে কেটে নিছি। কেউ আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন, আমি পাতলা করে কেটে নিছি। আমি একটু রেখে দেব করার জন্য, এটার আবার বেরেস্তা করব পরে গার্নিশের জন্য। আমি 3টা তেজপাতা দিয়ে দিলাম, 2 টুকরা দারচিনি, আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম এই পেঁয়াজের সাথে। এগুলো ভালো করে ভেজে নেব। আমার কাছে সাফরন নাই, তো সাফরনের পরিবর্তে আমি সামান্য একটু ফুড কালার ইউজ করছি, যেন এটা একটা সুন্দর একটা কালার আসে। সামান্য হালকা একটা কালার, ইয়েলো বা ডার্ক অরেঞ্জি একটা কালার আসবে। তো আপনারা চাইলে একটু হলুদও ব্যবহার করতে পারেন এটার পরিবর্তে। যদি কালার থাকে তো কালার দিবেন, রং থাকলে রং দিবেন। এই ফুড কালার, কিন্তু এটা অন্য কোনো কালার না, এটা ফুড কালার। তো এটা দিতে পারেন, আবার হলুদও দিতে পারেন। আমি ফুড কালারটা দেখাই দিই আপনাদেরকে।
আমি যে এই ফুড কালারটা আমি ইউজ করছি, এই যে। তারপরে আমি দেব 1 চামচ, 4 চামচের 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এটা আবার একটু মাখায় রেখে দিব আরও 15 মিনিটের জন্য। এই যে কালারটা দেওয়ার পরে, ফুড কালারটা দেওয়ার পরে, এই যে দেখেন একটা হালকা সুন্দর একটা কালার আসছে, বেশি কড়াও না, একবারে ঢাক ঢাক না, কড়া না, বা একবারে লাইটও না, মধ্যম একটা সুন্দর একটা কালার আসছে, এই আর কি। আমি এখানে বড় 1 চামচ, ফুল 1 চামচ ঘি দিয়ে দিলাম। চাইলে দিতেও পারেন, আপনারা নাও দিতে পারেন। ঘি দিলে একটু গ্রানটা ভালো আসে, তারপরে গ্যাস আর কি। আর একটু দিয়ে দিলাম। আমি 1.5 টেবিল স্পুনের এই যে ঘি দিয়ে দিচ্ছি। আমার মশলাটা একবারে ভাজা হয়ে গেছে, মশলাকে পেঁয়াজ। এখন আমি এই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এটা আমি 15 থেকে 20 মিনিট রান্না করব। চুলার আগুন আমি এখন একটু লো হিটে রাখবো। লো হিটে রেখে একটু কুক করে দিব, না হয় যদি হাই হিটে দিই তাহলে দই ফেটে যাবে। এভাবে আমি 20 to 25 মিনিটস রান্না করে নেব। কাজু অ্যান্ড পোস্ত বাটা, তারপরে যে মশলা দিয়ে দিই, একটু ভালো করে নেড়ে মিক্স করে, ভালো করে মিক্স করবেন। মিক্স করে তারপরে যে মশলাটা আপনি বানিয়ে রাখছেন ওটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিই, এখন আমি ডাইরেক্ট ইয়ের থেকে দিয়ে দিই, মিক্সির থেকে দিয়ে দিলাম। আগুনটা একটু আমি স্লো আঁচ রাখছি, কেননা দিয়ে দিছি তো পোস্ত বাটা আর কাজু বাটা দিছি, এটা একটু মিক্স হোক ভালো করে। তারপর আমি আগুনটা মিডিয়াম আছে রান্না করবো আরও 20 মিনিটস। তারপর হয়ে যাবে আমার চিকেন রেজালা। 1 টিস্পুন কেওড়া দিয়ে দিলাম। তারপরে 1 টিস্পুন রোজ ওয়াটার, আর একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে আমার ড্রাই মশলা। ভিতরে চলে যাক। একটু তেল বেশি লাগে, তেল ঘি একটু বেশি লাগে রেজালার, এটা সবাই জানেন। তো আমরা ওই তেল ঘি এগুলো খাবো না, এগুলো উপর তুলে ফেলে দেব। বাট লুকিং সো নাইস, ইয়ামি ইয়ামি। সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। আশা করি খাইতেও ভালো হবে। আশা করি খাইতে ভালো লাগবে, ইনশাল্লাহ আমার মেয়ে পছন্দ করবে। চলুন আমরা ফাইনাল লুক দেখি। এই যে আমাদের ফাইনাল লুক, ইয়ামি ইয়ামি, ওয়াও। তো আপনারা কেউ চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, এটা আমাদের ওন রেসিপি। আর একই সাথে এদিকে আছে এটা হলো পোলাও।